নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এরকমভাবে জবানকে এবং লজ্জার স্থানকে, এই দুইটা জায়গা, এই দুইটা অঙ্গ আমার যে উম্মত হেফাজত করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জিম্মাদার হইয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহান। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। ও উম্মতের নর-নারীরা শোনো, সারা দেহের দায়িত্ব যদি নিতে না পারো, অন্তত ছোট্ট দুইটা অংশ, একটা হইল লজ্জার স্থান, আরেকটা হইল জবান, এই দুইটা অঙ্গর দায়িত্ব যদি তুমি নিতে পারো, সামলাইয়া রাখতে পারো, যৌন ক্ষমতাকে সামলাও, লজ্জার স্থানকে সামলাও, জবানকে সামলাও, এই দুইটা অঙ্গ যদি তুমি হেফাজত করার দায়িত্ব নিতে পারো, আল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। আল-লিসানু জিলমুহু সাগীরুন ইসমুহু কাবীরুন। আকার আকৃতিতে জিহ্বাটা একবারে ছোট, কিন্তু গুনাহ করে বসে মারাত্মক। আপনি জানেন না, বলতেও পারবেন না। যেমন গান বাদ্য, এগুলো সম্পূর্ণ হারাম, শরীরের থেকে হারাম। আপনি যদি গান বাজনা এগুলোকে হালাল মনে করে দেখেন, এরকম ভাবে গায়রুল্লাহকে চেষ্টা করা হারাম, শিরক। একমাত্র চেষ্টার মালিক যদি বলেন কি আল্লাহ তাআলা, ওয়া ইউশরিকু বিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তাহলে সে অনেক মারাত্মক গুনাহ করলো। আপনি মাজারের মধ্যে গিয়া চেষ্টা দিলেন হালাল মনে কইরা, আপনি বড় গুরুজনকে চেষ্টা করলেন হালাল মনে কইরা, আপনি কোন ওলি আল্লাহকে চেষ্টা করলেন হালাল মনে করে, কোন নবী রাসূলকে কেউ চেষ্টা করলো হালাল মনে করে, তাইলে সাথে সাথে হালাল হারামকে হালাল মনে করার কারণে তার ঈমানটা চলে গেছে। এই বেঈমান অবস্থায় যদি কদম সারিতে নামাজ পড়ে, বেঈমান অবস্থায় যদি রোজা রাখে, বেঈমান অবস্থায় যদি জিকির আজকার করে, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইতেছেন সে পুরুষ হোক আর নারী হোক, বড় হোক ছোট হোক, এরকম শিক্ষিত হোক আর শিক্ষিত না হোক, ঈমান নাই, ঈমান ছাড়া নেক আমল যতই করুক না কেন, ওই আমলের কোনো মূল্য আখিরাতে আমার আল্লাহর কাছে নাই নাই নাই। যদি বলেন ঠিক কিনা? হাল আতাকা হাদীসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে কি ওই দিনের সংবাদ আসে নাই যেই দিন জ্ঞানী মানুষ জ্ঞান হারায় ফেলবে, সুস্থ সুস্থ মানুষগুলা পাগল হয়ে যাবে, এক একটা জ্ঞানী জ্ঞানী মানুষ দিশাহারা হয়ে যাবে। হাল আতাকা হাদীসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। মানুষ পাগলের মতো হয়ে যাবে, বহু মানুষের চেহারা সেই দিন অবদত্ত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। দুনিয়াতে অনেক মান সম্মানী ছিল, দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, দুনিয়াতে তার সামনে প্রভাবের কারণে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। সে দিন বললে দিন, সে রাত্রি বললে রাত, সে যা বলতো তার কথাই মানা পাইত, এমন প্রভাব প্রতিপত্তি নিয়ে চলছিল। বহু চেহারা সেদিন মলিন হয়ে যাবে, বহু চেহারা সেদিন অপমান হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদেরকে দেখা যাবে পরিশ্রান্ত, তাদেরকে দুনিয়াতে দেখা যাবে ক্লান্ত। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমিলাতুন নাসিবা, কাজ করতে করতে পরিশ্রান্ত এবং কাজ করতে করতে তাদের চেহারা এরকম ভাবে ক্লান্ত ক্লান্ত দেখা যায়। দুনিয়াতে দেখা যায় এরা কারা, এরা হল বিধর্মীরা। বিধর্মীরা এরকম ভাবে উপাসনা করতে গিয়া হিন্দু ধর্মের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে, তারা মাছ গোস্ত খায় না,
সারা বছর নিরামিষ খায়, বিবাহ শাদী করে না, নিজের যৌথ ক্ষমতাকে এইভাবে আটকে রাখে, ভালো মন্দ খায় না, রাত্রি জাগরণ করে সাধনা করে। এতে করে দেখা যায় তাদের মুখের দিকে তাকাইলে চেহারা শেখার মতো লাগে, শরীরের মধ্যে তেল দল করতে কিছু নাই, ভালো ভালো জিনিস খায় না, ইল্লিগে তারা সাধনা করে। আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, পরিশ্রম করে পরিশ্রান্ত হইতে এবং সুন্দর চেহারাটাকে মলিন বানাইতে। কিন্তু এই পরিশ্রম, এই মলিন চেহারা আখিরাতে 2 পয়সার মূল্য হবে না। কারণ শুধু একটাই, মেহনত করছিল, এরকম আমল করছিল, এই আমল নবীর তরিকা মোতাবেক করে নাই, মূর্তি পূজা করতে গিয়ে আমল করছে, মাছ মাংস খায় নাই, তাদের ধর্মীয় অনুশাসন মানছে, কিন্তু এই ধর্মটা আল্লাহর প্রদত্ত ধর্ম না। পরিশ্রম করছে, মেহনত করছে, কিন্তু এই মেহনতের কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। করে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন শাম দেশে সফরে গেলাম, তখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য একজন খাদ্রি এসে দেখা করলো, খ্রিস্টানদের পুরোহিত পাদ্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি নজর করে দেখি লোকটার শরীরের মধ্যে কোনো বস্তু নাই, না খায়া শরীরটাকে শুকনা কাষ্ঠ বানিয়ে ফেলছে, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই। আমি জিজ্ঞাসা করলাম, আপনার শরীরে এই দুরবস্থা কেন? বলে, আমি সারা রাত্রে ইবাদত বন্দেগী করি, আমি আমার নফসের সাথে মুজাহাদা করি, যেই জিনিস খাইলে স্বাদ লাগবে, নফস মোটা হবে, আমি এমন কোনো জিনিস খাই না। বিবাহ শাদী করে মানুষ আনন্দ ফুর্তি করে, আমি বিবাহ শাদী পর্যন্ত করি না। এইভাবে না খায়া রাত্রি জাগরণ করে আমার ধর্মীয় ভাবে ইবাদত বন্দেগী করে আমি আমার শরীরটাকে শেষ করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না। লোকটা মেহনত করলো, নিজের জীবনটাকে এইভাবে কাটাইলো, কিন্তু আখিরাতে তো সে তার পরিমাণ দেখিও পাবে না। তাদের ব্যাপারে তো আমার আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা, পরিশ্রম করে পরিশ্রান্ত হইতে, এরকম ভাবে চেহারারে প্রকাশ করছে, কিন্তু ঈমান না থাকার কারণে, লাইন মতন ইবাদত না করার কারণে তাদেরকে প্রবেশ করানো হবে গরম পানির মধ্যে, উত্তপ্ত কূপের থেকে পানি না, গরম পানি তাদেরকে পান করানো হবে। এরকম ভাবে তাদেরকে খাওয়ার জন্য তরি নামের এমন একটা গাছ খাওয়ানো হবে, যেই ঘাসটা হবে কাঁটাওয়ালা, যেই গাছটা হবে টিটা, যেই গাছটা হবে সুগন্ধ, এই ঘাস দুনিয়ার কোনো জীব জন্তু খায় না, এমন ঘাস তাদেরকে খাওয়ানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই ঘাস খাওয়ার দ্বারা মোটাপা হবে না, খিদাও নিবারণ হবে না। এই তো হইল কাফেরদের অবস্থা, বেঈমানদের অবস্থা। ইবাদত করছিল, মেহনত করছিল, কিন্তু ঈমান ছাড়া মেহনত, ঈমান ছাড়া মেহনতের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই, আলেম ওলামার কাছে নাই, মকবুল বান্দাদের নিকটে নাই। আমলের জন্য শক্তই হইল ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ওই একই হাসরের ময়দান আরেকজন মানুষ দাঁড়াবে, কিন্তু তাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল। দুনিয়াতে তাদের কোনো মূল্য ছিল না, দুনিয়াতে ছিল তারা দুর্বল, দুনিয়াতে ছিল তারা পাপহীন, দুনিয়াতে তারা ঠিক মতো খাইতে পায় নাই, দুনিয়াতে তাদের কথা তেমন মূল্যায়ন হয় নাই। কিন্তু বুঝু হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। তারা যে মেহনত করছিল, আজানের আগে যে মসজিদে ফিরে আসছিল, সব মুসল্লি বাহির হয়ে যায়, কিন্তু দিল্লির ভিতরে কি যেন একটা ব্যথা, উনি বাহির হয় না। হাতের মধ্যে তসবিহ, মসজিদ খালি, এলাকা খালি, কিন্তু
কিন্তু কোনার মধ্যে বসা বসা মাহবুদের দরবারে চোখের পানি পালায়। অন্যান্য মানুষ মনে করে আমি একজন সফল ব্যবসায়ী, আমি একজন সফল রাজনীতিবিদ, আমি একজন সফল সমাজ সেবক, আমি একজন সফল সমাজের নায়ক, কিন্তু তুমি তো কিছুই পাইলা না। এই লোকটার মন ভাঙ্গা, পুজো হইয়াও মাইদিন নাইবা লিসাইয়া রাদিয়া। ওনার আমলের কোনো মূল্য সমাজের কাছে ছিল না। যদি বলে আজকে আমি 500 বার দুরূদ শরীফ পাঠ করছি, কেউ ওনারে ধন্যবাদ দিব না, কেউ একটা সালামতি বাড়াইও দিব না। যদি বলে আমি আজকে একদিনে 5 লক্ষ টাকা ইনকাম করছি, মানুষে বলবো একটা প্যারাগ্রাম করছি, এই লোকটা বড় জ্ঞানী, একদিনে 5 লক্ষ টাকা ইনকাম। এইভাবে এক মাস যদি ইনকাম করে, ওনার মতন সফল ব্যবসায়ী এলাকার মধ্যে কেউ নাই। তাহলে 5 লক্ষ টাকা যে কামাই করলেন, এটার মূল্যায়ন করার মানুষ দুনিয়াতে আছে, কিন্তু আখিরাতের লাইনে কামাই করলেন, এটার মূল্যায়ন করার লোক দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে সাইহা রাদিয়া, ওই ঈমানওয়ালা বান্দা যে মেহনত করবে, সাই করবে, কোশিশ করবে, চেষ্টা করবে, তাহাজ্জুদের নামাজ করবে, অভাবের মধ্যে দান খয়রাত করবে, নিজের রাত কোষা জিহ্বাকে হেফাজত, খায়েশকে হেফাজত করে চলবে, লিসাইহা রাদিয়া, সে তার পরিশ্রমের প্রতিবদ্ধ যখন দেখবে আনন্দিত হয়ে যাবে। আনন্দের কোনো শেষ থাকবে না। আমলটা ছিল ছোট, কিন্তু আমলের প্রতিদান দেখা দেখা প্রত্যেকটা নেককার বান্দা খুশিতে হইয়া যাবে। কি জান্নাতের আলিয়া, সে উচ্চ জান্নাতের মধ্যে থাকবে। ইয়া সুরুরুম মারফুআ, এই জান্নাতের মধ্যে আসনগুলো সুসজ্জিত থাকবে। ও আকওয়াবুম মাওদুআ, পানপত্রগুলো থাকবে সংরক্ষিত। এটা তোমার গ্লাস, এটা তোমার জগ, এটা হবে তোমার প্লেট। কিন্তু এক একটা জগ, এক একটা প্লেট, এক একটা পানপাত্র এই ধরনের হবে। বন্দা জান্নাতি বন্দা খাওয়া দাওয়া শেষ করে একজনে বলবে এই ধরনের প্লেট তো কোনো জায়গায় দেখি নাই, এটা জানি কেমন প্লেট। এই কথা মনে কইরা যখন প্লেটের একটা কোনা ভাঙিয়া মুখের মধ্যে দিবি, একটা চিৎকার দিয়ে উঠবে, ও জান্নাতীরা, যা এতক্ষণ প্লেট ছিল, এই প্লেটের মধ্যে খাবার পরিবেশন করছিল, খাওয়ানোর মধ্যে যেমন মজা, আল্লাহ তাআলা প্লেটের মধ্যে এমন মজা রেখে দিয়েছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, মোগল সম্রাটরা যখন এই ভারতবর্ষ পরিচালনা করে, তখন ওনারা ভিন দেশ থেকে কিছু মেহমান দাওয়াত করছেন। এই ভিনদেশি মেহমানরা মোগল সম্রাটের দাওয়াতে আসছে, আইসার মেহমানখানার মধ্যে বসে, বৈশাখ হইতে দস্তরখান দিতেছে, তারপরে এখানে জগ দিতেন, তারপরে গ্লাস দিতেন, তারপরে প্লেট দিতেন, তারপরে বিস্তারি দিতেন, এরকম এক একটা দিয়া সব সাজাইয়া রেখে দিতে। খাওয়ান নাই। অনেকক্ষণ পয়সা থেকে মেহমানরা বলতেছেন শুধু খাওয়ানোর ফেলে, শুধু জগ, শুধু দস্তরখান, শুধু বিস্তারি, খানা দিকে আসে না। খাদেমকে বলতেছে খানা দাও না কেন, খানা দাও না কেন? তখন খাদেম বলতেছেন যাবো না, ও বাদশা মহোদয়, আপনাদের খানা আপনাদের সামনেই আছে। বলে কোথায়? বলে একটা প্লেট আকারে, আরেকটা জগ আকারে, আরেকটা গ্লাস আকারে, এমনকি যে দস্তরখানটা বিছিয়েছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন দস্তরখানটা ছিল সালাদ। যেমন বর্তমানে বিয়ে শাদীর মধ্যে খাসি দেয় জামাইকে খাওয়ানোর জন্য, আস্তা একটা খাসি, এই খাসিটাকে ধরাধরি করে দুলার সামনে ধুয়ে দেয়। দুলাই যদি মগা হয়, এখন যদি কিনে ব্যাপার খানা দিয়ে দেয় না, একটা খাসি দিয়ে আস্তা, এমন যদি কারিগর যদি ভালো হয়, খাসিটাকে ঘাস খায়, এই মুখের মধ্যে ঘাসটা সহ থাকে, কিন্তু আসলে দেখতে দেখা যায় খাসি। এটা কি আসলে খাসি না খাওয়া? কথা বুঝুন নেই, বোধ খাসি না খাওয়া। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটাও একটা খাওয়া, এটাও দেখা যায় শশার একটা অংশ, এটাও আপনার খাওয়ানোর মধ্যে লাগবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে পাত্রের মধ্যে খাবারটা পরিবেশন করবেন, আল্লাহ তাআলা বলেন আমি পাত্র হিসাবে, প্লেট হিসাবে বানিয়ে দিয়েছি, বন্দা এটা খাইয়া দেয়, এটাও তো জন্য একটা নেয়ামত, খাওয়ার নেয়ামত। ধরে বলেন সুবহান।
ওয়াকওয়াতুম মাওদুআ। এক একটা পানপত্র আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। ফিহা সুরুরুম মারফুআ ওয়াকওয়াতুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সারি সারিতে গালিচা থাকবে। ওয়াসারাবিলু মাবসুসা, পুরাটা জান্নাতের মধ্যে থাকবে কার্পেট বিছানো। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে প্রবাহমান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের কথা শোনো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিনদের সম্পর্কে বলেছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নম্বর বিশুদ্ধ পানির নহর। বিশুদ্ধ পানির নহর, যে পানিতে কোনোদিন বদবু কোনোদিন দুর্গন্ধ হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর খাঁটি দুধের নহর। এই খাঁটি দুধ বর্তমানে মিলানো বড় কঠিন। আল্লাহ তাআলা খাঁটি দুধের নহর সেই জান্নাতে প্রবাহমান রাখবেন। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, এবং শরাবের নহর, যেই শরাব পানকারীদের জন্য হবে অনেক সুস্বাদু। এরকম ভাবে সাদা রঙের নহর, সাদা রঙের শরাব, সাদা রঙের শরাব। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউযাফুন। আল্লাহ তাআলা বলেন, আমি যে শরাব জান্নাতে তোমাদেরকে পান করাবো, এই শরাব পান করার দ্বারা মাথাও ব্যথা করবে না এবং পাগলামির ভাবও তোমাদের হবে না। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আল্লাহ তাআলা 5 রকমের মেহমানদেরকে 5 ভাবে শরাব পান করাবে। এক সাধারণ জান্নাতি লোক যারা ইয়াকুবু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, সাধারণ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে শরাব পান করাবেন। আবার এর থেকে উচ্চ মেহমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শরাব পান করাবেন। এর থেকে আরো উচ্চ আমলে যারা, তাদেরকে রেদওয়ান ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা শরাব পান করাবেন। আর একদল বান্দা থাকবে আল্লাহ পাগল, তারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করে নাই, তারা ইবাদত করছে আল্লাহর পাগল হইয়া, আল্লাহর আশিক হইয়া। এই 4th নম্বরদেরকে বললেন, ও বান্দা তোমরা থাকো। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমার আশিক হইয়া যারা ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে তাদেরকে শরাব খাওয়াইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, 3 নম্বর হইল শরাবের নহর। লাযযাতিন লিশারিবিন, যা পানকারীরা পান করলে তাদের যোগ ক্ষমতা বাড়বে, শরীরের সুস্থতা বাড়বে, চেহারার লাবণ্যতা বাড়বে। জান্নাতীদের জন্য 4th নম্বরের নহর হবে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4th নম্বর হবে খাঁটি মধুর নহর। খাঁটি মধু দুনিয়াতে খুঁজে পাওয়া বড় দুষ্কর, কিন্তু আল্লাহ তাআলা বন্দাদের জন্য খাঁটি মধুর নহর প্রবাহমান থাকবে। মধুর কোনো অভাব নাই, দুধের কোনো অভাব নাই, এরকম ভাবে শরাবের কোনো অভাব নাই, বিশুদ্ধ পানির কোনো অভাব নাই। জান্নাতীরা জান্নাতের নেয়ামত পাইয়া এরকম এক একটা জান্নাতি মনের মধ্যে পেরেশানি থাকবে। নেয়ামত যে পাইছি, অমনি জানি আমাদেরকে কান্না ধইরা বাইর করে দেয়। এরকম সুন্দর বিছানা তো ঘরেও ছিল, ওইখান থেকে বাইরে হয়ে গেলাম। এরকম কত সুখ শান্তির জীবন তো দুনিয়াতেও ছিল, কিন্তু ওইখানে থাকতে পারলাম না। না জানি এই জান্নাত থেকে কোন দিন আমাদেরকে বাইর করে দেয়। তখন আল্লাহ তাআলা একটা সমাবেশ করবেন। খুব মহিলা ওই সমাবেশের মধ্যে নাইসা নাইসা জান্নাতীদের চিত্ত বিনোদনের জন্য গান গাইবেন। তিরমিজি শরীফে দেওয়া হয়, উনিরা বলবেন, নাহনু খালিদাতু ফালা তাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআতু, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। উনিরা কান্দে বলবেন, নাহনু খালিদাতু ফালা তাবিদু, ও আমাদের স্বামীরা,
আমাদেরকে দেখে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। নাহনুল খালিদাতু ফালা নামিতু, আমরা চিরদিন তোমাদের সঙ্গে হইয়া চিরদিন তোমাদের বিবি হয়ে থাকবো, কোনদিন আমাদের মরণ আসবে না, আমরা কোনদিন মরব না, তোমরা কোনদিন মরবা না। নাহনুল নাঈমাতু, আমরা চিরদিন তোমাদেরকে শান্তি দিব, প্রেম দিব, ভালোবাসা দিব, কোনদিন তোমাদেরকে পেরেশান করবো না। নাহনু রাযিয়াতু ফালা নাসতাতু, আমরা চিরদিন তোমাদের উপরে সন্তুষ্ট থাকবো, কোনদিন তোমাদের উপরে রাগ করবো না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তোমাদের মতো স্বামী পাইয়া আমরা হুজুরাত ধর্ম হয়ে গেছি, আর আমাদের মতো হুর পাইয়া তোমরাও চিরদিনের জন্য ধর্ম হইয়া গেলা। বলে বলেন সুবহানাল্লাহ। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية, ওই জান্নাতের মধ্যে অসার অনর্থক কষ্টদায়ক কোনো কথাবার্তা নাই, কারো কথা দিয়ে কেউ কষ্ট পাবে না, কারো আচরণে কেউ কোনোদিন কষ্ট পাবে না। দোস্ত, এই সব নিয়ামতের জন্য শর্ত হইল নেক আমল, আর নেক আমলের সাথে শর্ত হইল তাজা ঈমান থাকা লাগবে। বলে বলেন ঠিক কিনা? ইলমুহ সগীরুন ইসমুহু কবীরুন, জিহ্বাটা অনেক ছোট, এমন একটা কথা বলছে, একটা কথার দ্বারা 40 বছরের আমল, তরুণতার আমল সব ধ্বংস হয়ে গেছে। এমন হয়নি, কথা বললে হয়নি। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাকে টান দিয়া ধরতেন সকালবেলা, ও জিহ্বা, সারাদিন তোরে বেয়ে জন্ম, তুই যদি লাইন মতো থাকো স্বামী স্বামীয়া, বেলেনে যদি কথাবার্তা বলো স্বামী ধ্বংস। এই জন্য জিহ্বা অনেক কঠিন। মুমিন ইমানদার নামাজ পড়ে, কিন্তু ফাঁকে ফাঁকে এমন কথা বলে, এমন কথা বলে ফেলছে যে কথার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে গেছে। একটা বড় জোরে অস্বীকার করছে, নামাজ নিয়ে চিৎকারি দিছে, রোজা নিয়ে চিৎকারি দিছে, আলেম নিয়ে চিৎকারি দিছে, কোরআন নিয়ে চিৎকারি করছে, পর্দা মসজিদে নিয়ে চিৎকারি করছে। এরকম আল্লাহ কোরআন হাদিসের দ্বারা, হাদিসের দলিলের ক্ষেত্রের দ্বারা, অকাট্য দলিলের দ্বারা যে সমস্ত আমল প্রমাণিত, এমন কোন আমলকে যদি কেহ চিৎকারি মস্কারি কোন সময় করে থাকে, তাহলে ঈমান আসে না চলে গেছে। ঈমান যদি চলে যায়, ঈমান যদি না থাকে, তাহলে আপনি কি চুক্তি লয়ে রয়েছেন নাকি যে আমি যখন মুসলমানের ঘরে পয়দা হয়েছি, আমি যত রকমের কথাই বলি, আমার ঈমানদার একটা সিমেন্ট দিয়া ফাঁকা করে রয়েছি, আমার ঈমান আর যাইতো না, এরকম কি আপনি কন্ট্যাক্ট করে রয়েছেন? এই কন্ট্যাক্ট কি সঠিক হবে না ভুল হবে? নামাজি মানুষের ঈমান চলে যেতে পারেনি, তাহাজ্জুদ তোলা মানুষ বেঈমান হয়ে যেতে পারেনি, এরকম আত্মাদের মজুরি বেঈমান হয়ে যেতে পারে না। এই জন্য খুব সাবধান, জগনের খুব সাবধান। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক আর মেয়ে হোক, নেক আমল করছে, শর্ত হইল ঈমানের সাথে। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই। আমিলাতুন নাসিবা, পরিশ্রম করে পরিশ্রম তো হবে, চেহারা মলিন হবে, কিন্তু কোনো কাজ হবে না। আমল যদি ঈমান ছাড়া হয়, অন্য ধর্মের যত লোক আছে তাদের আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। হিন্দু লোক যদি হিন্দু ধর্ম নিয়ে মরে, জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্মের উপরে মরে, জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? তাই না আবার আপনি ফাঁকে ফাঁকে কইেন না, আমরা কেমনে জানি? আল্লাহ জানে, আল্লাহ জানে, যেটা আল্লাহ জানে দিছে এটাই তো আমরা জানি। তখন এটা ধর্ম পত্রিকা যে ইন্না দীনে ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম শুধু কয়টা? নাম কি? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম তালাশ করে যাও, ওই খুব একটা হুজও বাদ যায় না, একটা হুজও বাদ যায় না, একটা কুলকুলি বাদ যায় না। ধর্ম 100% মাইনা চলে, কিন্তু মুসলমান ধর্ম না, অন্য ধর্ম। জান্নাতে যাব না জাহান্নামে যাব? আর যদি আপনি মনে মনে এই কথা মাইনা নেন যে ইসলাম ধর্ম অনুযায়ী চললে যাব, ব্যস্ত যাব, এজ এ খ্রিস্টান, যদি খ্রিস্টান
ধর্ম অনুযায়ী ঠিকঠাক মতো চলে, হ্যাঁ ব্যস্ত যাইব। তাইলে কোরআন শরীফের আস্থা একটা আয়াত আপনি অস্বীকার করলেন, ইমান আছে না চলে গেছে? এই জন্য কথাবার্তা বলতে সাবধান, কথাবার্তার দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। মান আমিলা সালেহ মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তাইলে আমল নেক আমল পুরুষ লোকে করো আর মেয়ে লোকে করো, ইমানের সাথে যদি করে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত আমি তোমাদেরকে দিব যদি নেক আমলের সাথে জীবনটা কাটাও। হায়াতটা হবে পবিত্র, হায়াতটা হবে সুখী, হায়াতটা হবে পেরেশান মুক্ত, হায়াতটা হবে আনন্দযুক্ত। অর্থ সম্পদ থাকলেও সুখী, না থাকলেও সুখী, সুস্থ অবস্থায় সুখী, এরকম রোগের অবস্থায় সুখী, সর্ব অবস্থাতে আল্লাহ তাআলা দিলের ভিতরে একটা ইতমিনান দিবেন। এই ইতমিনান পাওয়া যায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন ঠিক কিনা? এরকম কি দৌলত মুঝকো মিলে গমে তো যাহা সে ফরাগত মিলি, এরকম কি দৌলত মুঝকো মিলে গমে তো যাহা সে ফরাগত মিলি। আল্লাহর পেরেশানি তার কলবে ঢুকছে, অন্য সব পেরেশানি দৌড়াইয়া আল্লাহর পেরেশানি, আল্লাহর প্রেম অন্তরে জাগা লয়। আর ডাইন বামের যত পেরেশানি আছে এগুলো সব দৌড়ায় দেয়। চলে বলে সুবহান। ये যেমন সারা বেরোগা কি খবর বুলবুল কো তো, ये যেমন সারা বেরোগা ये খবর বুলবুল কো তো, তাকে अपने जिंदगी को পুষ্কার করবা করে। বুলবুল পাখি সুন্দর বাগান ফুটন্ত ফুল পাইয়া মনের আনন্দে শুধু লাফায় লাফায় লাফায়, গান গায় গান গায়, ফুর্তি ফুর্তি ভাব। একজন মুসাফির ওই বাগানের নিচ দিয়া যায় আর পাখি দিতে বলে, ও বুলবুল পাখি এই যেমন সাহারা কি হোগা, এই বাগান একদিন বিরান হয়ে যাবে, ফুটন্ত ফুল ফুইটা ফুইটা মাটির মধ্যে ফেরা যাবে, গাছগুলা সেটা দাঁড়াইয়া থাকবে। কাজে এই আনন্দ কইরা ওই দিনের কথা ভুলা যায় না, তাকে আপনি জিন্দগি তো পুরস্কার করবা করে। তুমি তোমার জীবনটাকে সাবধানতার সাথে পরিচালনা করো। দুই চক্ষু বন্ধ হওয়ার পরে আল্লাহ তোমাকে কামিয়াব বানাইয়া দিবি। আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আমলের কথা বলছিলাম, এই যে জুমার নামাজ পড়তে আসছি এটা একটা আমল না? এরকম ভাবে জিকির আজকার করতেছি এটা একটা আমল নেই? আমল। প্রতি জুমার সম্ভব হইলে এই আমলের পাশাপাশি বাস্তবে কি করবেন আপনি আপনার একটা কাজ দেওয়ার জন্য দুই একটা আমলের কথা বলার এরাদা রাখছি। মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মাথাতে আমলের কথা আছে। আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার থেকে, ওনার আব্বাই রিওয়ায়াত করেছেন ওনার আব্বার থেকে, অর্থাৎ আমর ইবনে শুআইব বাপ দাদার থেকে রিওয়ায়াত করতেছেন। আল্লাহর নবীর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতরে বাহিরে রাস্তায় তিনতলায় ছাদে যে যেখানে আছেন এই একটা তসবিহ হাতের আমল আপনাদেরকে হাদিস করে করে শোনাবো। প্রত্যেকে সহি নিয়োগ করে বসেন, আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দান করে। মান সাব্বাহাল্লাহ, তিরমিজি শরীফ 6টা সিয়াসিত্তার হাদিস আছে। সিহা সিত্তা বিশুদ্ধ 6টি কিতাব, 6 কিতাবের মধ্যে এক কিতাব হইল তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ। এর মধ্যে একটা হইল তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 185 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান,
কেউ যদি এরকম ভাবে সকালবেলা অথবা সন্ধ্যার পরে, ফজরের পরে অথবা মাগরিবের পরে 100 বার তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ করতে গেলে আঙ্গুলের পড়ার মধ্যে বই না ঠিক রাখুন যাইব না তসবিহ রাখবো? কথাটা কি লাগে? আঙ্গুল তো স্মরণশক্তি একটা বেশি না। আপনি একটা হাতের মধ্যে আছে 20 বার, 5 আঙ্গুল তো 60-60 করে দাগ আল্লাহ দিয়ে দিয়েছে। তো 5 আঙ্গুলের মধ্যে 4 কথা 20 এরকম 5 বার রাউন্ড দিলে 100 বার হইব। এটা অনেক সময় 5 বার আপনি 60 মনে করবেন, 6 মনে করবেন, সন্দেহ বেশি হয়ে যেতে পারে। এই জন্য এই হাদিসটার উপরে যারা আমল করার নিয়োগ করছে সবচেয়ে ভালো হবে একটা তাসবিহ যদি সাথে থাকে। মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়ি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ফজরের নামাজের পরে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ 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 পাঠ করে তাইলে কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100 বার নফল হজ করলে যে নেকি হবে 100 বার নফল হজের নেকি ওই লোকটার আমল নামায় লেগিয়া দিবে। আখিরাতের বিশ্বাসী যারা, আখিরাতের সফল কামনাকারী যারা, আমার মনে হয় হাদিসটা শোনা করে ওই লোকটা ঠিক থাকতে পারে না। বলি কি 100 নফল হজ একবার হজ করা সম্ভব হয় না, ফরজ করতে পারে না, নফল পারে না। কিন্তু আল্লাহ তাআলা কত বড় দয়ালু, এরকম ভাবে এটাই বলছেন কি আহসানা মা কানু ইয়ামালুন, তোমার আমল হবে ছোট কিন্তু প্রতিবদ্ধ হবে বড়। আল্লাহ নবী হাদিসের মধ্যে, এই জন্য হাদিসের পৃষ্ঠা সহ বলে দিলাম, অনেক ফজিলতের হাদিস তো, কিন্তু লোক আছে অস্পষ্টওয়ালা, নিজে আমল করতো না, অন্যদেরকে আমল করতে দিব না, কেবল কোথাইব কেবল বুঝাইব কেবল বুঝাইব। বুখারী শরীফে আসেনি, আরে বুখারী শরীফের হাদিস কি সব আমলের মধ্যে আসেনি? উনি তো 5 লক্ষ হাদিসের মধ্যে 5,000-এরও কম হাদিস আনছে, বাকি হাদিস তো রয়েই গেছে। একটা মানুষ আমল করতে হইলে সব হাদিস মিলে না একটা মানুষের জীবন পরিপূর্ণ হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? 100 বার সুবহানাল্লাহ। আচ্ছা, একটা লোক যদি এখানে থাকে, একজন হুজুর, এটা আপনাদের খুশি করার লেগে না, আল্লাহ দোস্তে জীবন বলাইতে 30 বছর আপনাদের সামনে কর্মবেশ আমি বয়ান করি, আর এক সময় একটা বয়ান করার চেষ্টা করি, মোতালা করি, কিতাব দেখি, যতদূর সম্ভব চেষ্টা করি। তৌফিকের মালিক করে বলেন কে? আপনাকে বইটা ডুবে নেবেন। আল্লাহ তৌফিক না দিলে বলার শক্তি আছে আপনার? বলারও শক্তি নেই, শোনারও কি নাই, শক্তি নাই। একটা মানুষ যদি থাকে এখানে বুঝছি না, বুঝে শুনে বুঝছি, আমার বুঝা শেষ। আমি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, এটা বললেন যেহেতু 100 নফল হজের সওয়াব আমি জানতাম না। এরকম একটা লোক যদি হাত তুলে দেখাইতেন, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ নিয়ত করে হাতটা উঠাইছে, আপনি একটা মানুষেরও খালি ফিরে না আমিন বলেন। আমিন। 100 বার তসবিহ রাখবনি, তসবিহ হইলে ভালো, 100 বারের ব্যাপার তো। আর হাতে যদি গণেন তাইলে একটা হাতের কয়বার রানিং দিতে হইব? 5 রানিং, 5টা ঘুরুনি হবে, এই 100 বার হইব। আপনি যদি তসবিহ সবসময় তো পকেটে থাকে না, তাহলে থাকলে ভালো, তসবিহ থাকলে ভালো। আমি দেখা যায় এটা শুধু আপনাকে উৎসাহের জন্য বলতেছি, আমার জানা মতো পকেটের মধ্যে তসবিহ নাই, এটা হয় না। পরের থেকে যদি লাইফা যায় দেখা গেল যে 1 বার সুবহানাল্লাহ করি না, তসবিহ আপনি নাই, এই তাড়াতাড়ি বাবু বলি এই তসবিহটা দাও, এটা একটা নিশার মতো হয়ে গেছে, তসবিহটা পকেটের মধ্যে থাকা। দেখা যাব আমি যদি অ্যাক্সিডেন্টের হয়েও যাই, আশা করি আমার পকেটে কিছু না পাইলেও অন্তত তসবিহটা পাবে। এরকম বহু মজুরি আছে, ফরক না ফরক একটা আশা করে আল্লাহ, আশা করে তসবিহটা রাখছি। তসবিহ থাকলে আল্লাহ কমবেশ তৌফিক দিবই, তসবিহ থাকলে কমবেশ তৌফিককে দিব আল্লাহ তাআলা।
তাইলে 185 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফ সানি। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা কি দিবে? ফজিলতটার কথা মনে রাখেন, কি দিব? 500 নফল হজ 100 আর একটা, আর এই দুইটা আমল বেশি দিনে লেগে যাব। ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী ইরশাদ ফরমান, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ 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 পড়ে, 6 তসবিহিরা পীর মুরিদদেরকে তসবিরা দেয়, কোন তরিকা বাদ নাই, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, সাহাবতিয়া, সব তরিকার মধ্যে 6 তসবির সবক অবশ্যই দেয়, অবশ্যই দেয়। 2 নম্বরের তসবিহ হইল আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার ফজরের পরে মাগরিবের পরে পড়ে, সে যেন জিহাদের জন্য 100 ঘোড়ার মধ্যে যত মাল সামান লাগে এই মাল সামান সহকারে পরিপূর্ণ কইরা 100 ঘোড়া সাজাইয়া জিহাদের ময়দানে দিয়া দিলে সেই পরিমাণ দেখি হবে। 100 বার আলহামদুলিল্লাহ বললে আমার মাওলা তার আমল নামে সেই বরাবর নেকি দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছেন এই তসবিহ পড়া। জনের মুক্তাদি এরকম মুক্তাদি হয়েছেন এই তসবিহ পড়া। কোন সিলসিলা নাই, কোন সিলসিলা নাই, সব সিলসিলার মধ্যে এই সব তসবিহ আমল প্রত্যেকটা বীর মরিদ প্রত্যেকটা নেতাদেরকে দেওয়া। তাইলে 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া জিহাদের জন্য প্রতিষ্ঠিত করা মাল সামানা সহ পাঠিয়ে দিলে যে নাকি এই নাকি আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি শুনলেন? 500 বার আলহামদুলিল্লাহ 500 বার, এরপরে আল্লাহু আকবার 500 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা সওয়াবের কথা তৌফিক দিলে আগামী জুমায় 50 বার আগে দিয়া। তাহলে আজকে এই একটা সবক হইল সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার কয়বার? 100 বার। এটা যদি কেউ কইতো হুজুর আমি এই আমলটা করার নিয়মটা ছিল আমি জানি না, কিন্তু এটা আমার মুখস্থ নাই, এরকম বড় আসেনি বাংলাদেশ যে সুবহানাল্লাহ মুখস্থ নাই, আলহামদুলিল্লাহ মুখস্থ নাই, যে একটা শিকা তাও দুইটা মারে। এই জন্য কিছু কিছু আমল আছে লম্বা, ওইগুলো হুজুরটা মুখস্থ করতে পারেন। যদি সবাই পারবো যে 6 তসবিহটা করবেন। আর একটা সোজা আমল যেটা একটা যে আমরা মুসলিমদের মধ্যে একটা সোজা হইল রাজুর কাম হইল আমরা নামাজের মধ্যে নিয়োগ পাইয়া এমন সার একজন যদি কৃষিতে হেরে ডাক দেয়, আবার আরেকজনকে আপনি এদিকে খাড়ো, হেরেকো আপনি এদিকে খাড়ো, আবার আমি বাড়ির সামনে যাই তো নামাজ পড়তে আসে দুঃখু হান নেই। হ্যাঁ নামাজের সেটাগুলো নামাজও চলে, কথাবার্তাও এগুলো রাজুর জন্য আলাদা। যাই রাজু যদি আমি বলি রাজু পারবো এই আমলটা একটা সহজ। সেটা হইল মান মান কালা হিনা ইয়াবিলা ফিরাশিহি, মান কালা হিনা ইয়াবিলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু লা হাওলা ওয়ালা না, শুধু কতটুকু পরে সবাই পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু লা হাওলা লাগে না, এতটুকু সালাত মাত্রাতে বিছানার মধ্যে ঘুমাইতে গেছেন, ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাত মাত্রাতে। এই হাদিসটা এরকম তিরমিজি শরীফ হাদিসের মধ্যে 167 170-77 পৃষ্ঠা। এটা ভাই আমি পাগল হয়ে গেছি। এটা যদি আমি মুসলিমদেরকে না জানাই তাহলে আমার মনটা শান্তি লাগতো না। আমার কাছে ফেরেশনে তারপরে এমন একটা সুসংবাদ পাইয়া আমি দিল্লিকে মুসলিমদের জানাইলাম না। 177 পৃষ্ঠা তিরমিজি শরীফ হাদিস 3 বার পড়ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলতেছেন গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা এই ইস্তেগফারটা 3 বার করার কারণে তার গুনাহ
গুনাহগুলা মাফ করবেন। কেমন মাফ করবেন? ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সেটা আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিস সাজার, তার গুনাহ যদি গাছের এরকম ভাবে পাতা পরিমাণ হয়, কত লাখ লাখ গাছ, কত কোটি কোটি পাতা আছে। ওয়া ইন কানাত ওয়ারাকিস সাজার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিস সাজার, গাছের পাতা পরিমাণ যদি হয় মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আদাদা রমলিন আলিজিন, উড়ন্ত ধুলা বালির পরিমাণ যদি হয়। ওয়ালাউ কানাত আদাদা আইয়ামি দুনিয়া, আল্লাহ যেদিন থেকে দুনিয়া বানাইছে আর আজকের দিন পর্যন্ত দুনিয়ার যত সংখ্যা আছে ওই সংখ্যা পরিমাণ যদি গুণা হয় আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। এই হাদিসটা আমি আবার সহজে শুনাইলাম সন্দেহ না থাকার জন্য। কাফারাল্লাহু যুনুবাহু, তার গুনাহ মাফ করবেন। ওয়ালাউ কানাত মিসলা আদাদিল যাবাদিল বাহার, ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিস সাজার, ওয়ালাউ কানাত আদাদা রমলিন আলিজিন, ওয়ালাউ কানাত আদাদা আইয়ামি দুনিয়া। এই পরিমাণ গুনাহ যদি হয় তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি ঘুমানোর আগে 3 বার আস্তাগফিরুল্লাহ বললে এগুলা সগীরা গুনাহ বলতে কোন গুনাহ আল্লাহ তাআলা শরীরে রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়োগ করছেন এই আমলটা করার, নিয়োগ করছেন নি? তাহলে 2টা আমল, 6 তাসবিহ আর হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমারও তৌফিক দেন, আমার এই মুসলিম বাবাদেরকে ছোট বড় ধনী দরিদ্র যারা যারা আছে প্রত্যেকের আল্লাহ এই আমলটা করার তৌফিক দিয়ে সম্ভব হলে আগামী জুমায় আমি 2-4